হাই ভিউয়ার্স, আপনি কি আপনার হাতের মোবাইল ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন শিখে আয় করার উপায় খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অনেক ভাই বোন আছে যারা গ্রাফিক্স শিখতে চায় কিন্তু ডেস্কটপ বা কম্পিউটারের প্রয়োজনীয়তা বিবেচনা করে অপেক্ষা করছেন। গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের সূক্ষ্ম কাজ ও অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার কেনার অপেক্ষায় না থেকে সময় নষ্ট না করে মোবাইল দিয়ে গ্রাফিক্স শুরু করার মাধ্যমে আপনি অনেক কিছু শিখে এগিয়ে থাকতে পারবেন এবং অর্থ উপার্জন করা শুরু করে দিতে পারেন। যদি আপনি কম্পিউটার বা ডেস্কটপের আশায় বসে না থেকে খুব দ্রুতই কাজ শুরু করে দেন, তাহলে আপনি বিভিন্নভাবে উপকৃত হবেন। মোবাইল এবং কম্পিউটারের গ্রাফিক্স সফটওয়্যারগুলোর টুলসগুলোর কাজ অনেকটাই সাদৃশ্যপূর্ণ। মোবাইল সফটওয়্যারগুলোর বিভিন্ন টুলস যেমন টেক্সটারি, ইরেজার, ইমবোস, কালার ফিল্টার, স্ট্রোক, রোটেট, শ্যাডো, অ্যালাইন এই শব্দগুলির সাথে আপনি পরিচিত হতে পারবেন, যা কম্পিউটারের গ্রাফিক্স সফটওয়্যারগুলোর কাজ শেখার সময় খুব সহজেই টুলসগুলির কাজ বুঝতে পারবেন এবং দ্রুত কাজগুলি শিখতে পারবেন। হাই ভিউয়ার্স, আমি আকাশ শাহ, আপনারা দেখছেন প্রাইম গ্রাফি ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদের মাঝে গ্রাফিক্স ডিজাইন শেখার বিভিন্ন টিপসগুলো শেয়ার করব। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ডিজাইনগুলো কিভাবে করতে হয় সেই টিপসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটির মাধ্যমে আমরা যা জানবো তা হলো গ্রাফিক্স ডিজাইনের জন্য কী ধরনের ফোন নির্বাচন করতে হবে, কী ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, কী ধরনের সফটওয়্যারগুলোর কাজ আপনাকে শিখতে হবে, ডিজাইনগুলি কোন কোন মার্কেট প্লেসে বিক্রি করে আয় করতে পারবেন। ফোন দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য অবশ্যই আপনাকে একটি মোটামুটি ভালো মানের ফোন নির্বাচন করতে হবে। ফোনটিতে অবশ্যই ভালো প্রসেসর এবং একটু বেশি র্যাম থাকতে হবে। এতে গ্রাফিক্স অ্যাপ্লিকেশন দিয়ে অনায়াসে কাজ করানো যাবে এবং খুব দ্রুত কাজ করতে সহায়তা করবে। আপনার ফোনের ডিসপ্লে যেন উচ্চ রেজলিউশনের হয় সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। অ্যামোলেড বা আইপিএস এলসিডি ডিসপ্লে হলে চলবে, যা আপনার কাছে সঠিক রং প্রদর্শন করাবে এবং প্রয়োজনীয় রেজুলেশন নিয়ে কাজ করতে পারবেন। ডিজাইন করার সময় বিভিন্ন ধরনের পিএনজি, ভিক্টর, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইলাস্ট্রেশন এই ধরনের ইমেজগুলোর প্রয়োজনীয়তা পড়ে। তাই ডাউনলোড করে বারবার ব্যবহারের সুফল পাওয়ার জন্য ফোনের স্টোরেজ বিষয়টিতে আপনার নজর রাখতে হবে। এবার আমরা জানব মোবাইল দিয়ে আপনি কী ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। ডিভাইসটির মাধ্যমে বেশ কিছু ডিজাইনই তৈরি করা যায়, তবে অ্যাপসের টুলসগুলোর স্বল্পতা, কালার মোডের ধরন, সূক্ষ্ম ডিজাইন তৈরিকরণ, ডিজাইনের সঠিক আয়তন এই ধরনের সুবিধাগুলোর ঘাটতি বিবেচনা করে মোবাইল দিয়ে বেশ কিছু ডিজাইনগুলো তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। তবে কিছু ডিজাইন আপনি অনায়াসে মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন। চলুন এবার দেখব কী ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারবো। লোগো ডিজাইন। লোগো হলো একটি চিহ্ন বা প্রতীক যা একটি প্রতিষ্ঠানের পরিচিতি প্রকাশ করে। এটি সাধারণত চিত্র, লেখা বা উভয়ের মিশ্রণে তৈরি করা হয়। লোগো ডিজাইন ব্র্যান্ড বা প্রতিষ্ঠানগুলোর সৃজনশীল ও পেশাদারি প্রতিচ্ছবি তুলে ধরে। আধুনিক এই যুগে লোগো ডিজাইন এর প্রয়োজনীয়তার প্রসার বৃদ্ধি পেয়েছে। অনলাইন মার্কেট প্লেসগুলোর মাধ্যমে অর্ডার নিয়ে খুব সহজেই আপনি আপনার ক্লায়েন্টকে অর্ডারগুলো সেল করে অর্থ উপার্জন করতে পারেন। একটু বুদ্ধি খাটিয়ে যদি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে বাহির থেকেও আপনি অনেক লোগো ডিজাইনের কাজ করতে পারবেন। প্রথমত আপনাকে বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কগুলোর অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার ডিজাইনগুলো সেখানে পোস্ট করতে হবে। এর মাধ্যমে আপনার কাজের পরিচিতি বৃদ্ধি পাবে এবং আপনি আপনার দক্ষতাগুলোকে তুলে ধরতে পারবেন। আপনার কাজগুলো দেখে ক্লায়েন্ট সন্তুষ্ট হলে মার্কেট প্লেসের বাইরে থেকেও এইসব ক্লায়েন্টের মাধ্যমে আপনি প্রচুর অর্ডার পেতে পারেন। মোবাইলের বিভিন্ন ধরনের ভেক্টর ভিত্তিক অ্যাপস যেমন ক্যানভা, ইনফিনিটি ডিজাইন, পিক্সেল অ্যাপ, ফটোপিয়া ব্যবহার করে সহজেই লোগো তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বলতে এমন গ্রাফিক্স ডিজাইনকে বোঝায় যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন
অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য গ্রাফিক্স ইমেজ তৈরি করাকে বোঝায়। এগুলো সাধারণত ব্র্যান্ডের প্রচার, তথ্য শেয়ার করা, দর্শকের আকর্ষণ করা এবং বিক্রি বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার স্ক্রল করলে মাঝে মাঝে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনগুলো দেখতে পাওয়া যায়। বিভিন্ন নেটওয়ার্কের যোগসূত্রে অর্ডার নিয়ে আপনি এই সব কাজগুলো মোবাইল দিয়েই করতে পারেন। পিক্সেল অ্যাপ, পিক্সআর্ট অ্যাপসগুলো ব্যবহার করেই এইসব ডিজাইনগুলো খুব সহজেই তৈরি করা যায়। ইউটিউব থাম্বনেইল হলো একটি ছোট্ট প্রিভিউ ইমেজ বা ছবি যা ইউটিউব ভিডিওর প্রথমে প্রদর্শিত হয়। এটি ভিডিওটির বিষয়বস্তু সম্পর্কে দর্শককে প্রথমে ধারণা দেয়। যখন কেউ ইউটিউবে কোনো ভিডিও ব্রাউজ করে তখন থাম্বনেইল দেখে সে সিলেক্ট করে ভিডিওটি তার দেখা প্রয়োজন কিনা। আপনি এখন যে ইমেজটি দেখছেন এগুলো ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে একে একে শো করে, আর এগুলোর উপর ক্লিক করে আমরা ভিডিও দেখা শুরু করি। এই ইমেজকে বলা হয় থাম্বনেইল। ইউটিউব অ্যাপ্লিকেশনটির পরিচিতি বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান প্রচুর মানুষ ইউটিউব চ্যানেল খুলে আয় করার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। অনেক চ্যানেল মালিকের প্রচুর কাজের চাপ থাকায় তারা অন্যকে দিয়ে এইসব ডিজাইনগুলো করে নেয়। আপনি এইসব ডিজাইনগুলো করার মাধ্যমেও আয় করতে পারেন। এইসব কাজ পাওয়ার জন্য আপনাকে প্রথমত সোশ্যাল মিডিয়াগুলোতে পরিচিতি অর্জন করতে হবে, যার মাধ্যমে আপনি খুব সহজেই কাজ পেতে পারেন। এছাড়া বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে যেখানে আপনি আপনার ডিজাইনগুলো ডিসপ্লে করে আপনার ক্লায়েন্টকে আকৃষ্ট করে অর্ডার পাওয়ার মাধ্যমে ডিজাইনগুলো সেল করাতে পারেন। পিক্সআর্ট, পিক্সেল অ্যাপ অ্যাপসগুলো ব্যবহার করে চৌকস বুদ্ধিমত্তার মাধ্যমে ডিজাইনগুলো তৈরি করে বিক্রি করতে পারেন। থাম্বনেইল ডিজাইন তৈরি করার জন্য অনলাইনে প্রচুর মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, 99 ডিজাইন ইত্যাদি। টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন বলতে একটি টি শার্টের উপর আর্ট, গ্রাফিক্স, টেক্সট বা অন্যান্য সৃজনশীল উপাদান যোগ করার প্রক্রিয়াকে বোঝায়। এটি টি শার্টকে আরও আকর্ষণীয় এবং ব্যবহারকারীর পছন্দ বা উদ্দেশ্যের সাথে মানানসই করে তোলে। মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসগুলোর বাইরে প্রচুর পরিমাণে এইসব ডিজাইনগুলোর কাজ রয়েছে। আপনার পছন্দের ডিজাইনগুলো পিএনজি বা জেপিএনজি ফরম্যাটে তৈরি করে বাজারগুলোতে সেল করাতে পারেন। টি শার্ট ডিজাইনগুলি তৈরি করে লোকাল মার্কেট প্লেসগুলোতেও যোগাযোগ করে আলোচনার মাধ্যমে কাজ নিয়ে অর্থ উপার্জন করা সম্ভব। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, টপটেল এই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলে ডিজাইনগুলি পোস্ট করার মাধ্যমে সেল করে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো চালিয়ে যেতে পারেন। পিক্সআর্ট, পিক্সেল অ্যাপ, ইনফিনিটি পেইন্টার এইসব অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি এই ধরনের ডিজাইনগুলি তৈরি করতে পারবেন। পিএনজি ডিজাইন। পিএনজি হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি জনপ্রিয় রাস্টার গ্রাফিক্স ফাইল ফরম্যাট যা ইমেজ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ডিজাইন তৈরিকরণে পিএনজি ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। যে কোনো ডিজাইনে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ডিজাইনকে আকর্ষণীয় করতে, দ্রুত ডিজাইন তৈরি করতে এই ফাইল ফরম্যাটটি বিশেষভাবে সহায়ক। পিএনজি ফাইলগুলোকে দুইভাবে সংরক্ষণ করা যায়: লসলেস কম্প্রেশন, ক্ষতিহীন সংকোচন, যা ইমেজ ফরম্যাটে সংরক্ষণ করা হয়। অন্যটি হলো ট্রান্সপারেন্সি সাপোর্ট, স্বচ্ছতার সমর্থন। ট্রান্সপারেন্সি পিএনজি ফাইলটি নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কালারে দৃশ্যমান থাকায় যে কোনো ডিজাইনের উপর এটি রেখে ডিজাইনকে আরও নান্দনিক করে তোলা যায়। ট্রান্সপারেন্সি পিএনজি ফাইলগুলো পিছনে স্বচ্ছ থাকে। পিএনজি ফাইল ট্রান্সপারেন্সি ফরম্যাটে রেখে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন মার্কেট প্লেসগুলোতে আপলোড করে রেখে দেওয়া হয়। বিভিন্ন ডিজাইনার, অন্যান্য পেশাদাররা সেই সব ওয়েবসাইটগুলো থেকে পিএনজিগুলি ক্রয় করে একবার ডিজাইনগুলো আপলোড করেই বারবার বিক্রি করা যায়। প্যাসিভ ইনকামের এটি একটি সেরা মাধ্যম। এই মাধ্যমটি ব্যবহার করার মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখার উন্নতি চালিয়ে যেতে পারেন। ফ্রিপিক, পিএনজি ট্রি, অ্যাডোবি স্টক, শাটারস্টক, রাও পিক্সেল, ভেক্টর স্টক, ইনভ্যাটো এইসব ওয়েবসাইটগুলিতে পিএনজি ফাইলগুলো আপলোড করে আয় করা যায়। মোবাইল দিয়ে পিএনজি তৈরি করার জনপ্রিয় দুটি মাধ্যম হলো পিক্সেল অ্যাপস এবং ফটোপিয়া ওয়েবসাইট। গুগলে সার্চ করলেই ফটোপিয়া ওয়েবসাইট চলে আসবে। ফটো এডিটিং। ফটো এডিটিংয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি অনলাইনে খুব সহজেই আয় শুরু করতে পারেন। মোবাইল দিয়ে ফটো এডিটিং করে আয় করার অনেক উপায় রয়েছে।
বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে ফটো এডিটিংয়ের চাহিদা অনেক বেশি। নিচে এই কাজ থেকে আয় করার কিছু কার্যকর উপায় তুলে ধরা হলো। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ছবি এডিটিংয়ের প্রচুর কাজ পাওয়া যায়। কিছু সেরা প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পেপল, পারাওয়ার ইত্যাদি। মোবাইলের কিছু অ্যাপসগুলোর দক্ষতাকে কাজে লাগিয়ে ছবি রিটার্সিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কালার ব্যালেন্স, কালার কারেকশন, শার্পনেস বাড়ানো, ফটো ম্যানিপুলেশন, পুরনো বা ক্ষতিগ্রস্ত ছবি ডিজিটালভাবে তৈরিকরণ, ফটো এডিটিংয়ের এইসব সেবাগুলো দেওয়ার মাধ্যমে ক্লায়েন্টের কাজ পাওয়া যায়। এ ধরনের কাজ করার জন্য প্রথমত আপনাকে ওয়েবসাইটে কিছু প্রোফাইল তৈরি করে নিতে হবে। প্রোফাইলগুলোতে আপনি আপনার কাজের নমুনা ও দক্ষতাগুলোকে তুলে ধরুন, অপেক্ষা করুন, অবশ্যই কাজ পাবেন। এছাড়া আপনি বাহির থেকেও বিভিন্নভাবে ফটো এডিটিং করে আয় করতে পারেন। আপনার ডিজাইন করা এডিট ছবি, টি শার্ট, মক, প্রিন্ট প্রতিষ্ঠানগুলোতে বিক্রি করতে পারেন। পিক্সআর্ট, স্ন্যাপচ্যাট, লাইটরুম এই অ্যাপসগুলোর দক্ষতা গড়ে তুলে এই সেবাগুলি দেওয়া সম্ভব। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার কিছু গুরুত্বপূর্ণ ডিজাইনগুলো নিয়ে আলোচনা করলাম। এছাড়া আপনি আরও বিভিন্ন ধরনের ডিজাইনগুলো মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়ার জন্য ফেসবুক কভার, ইউটিউব ব্যানার, ইনস্টাগ্রাম পোস্ট, ইলাস্ট্রেশন বা ড্রয়িং, ইনফোগ্রাফিক্স তৈরি, বিজনেস কার্ড, ইনভাইটেশন কার্ড, টেমপ্লেট ডিজাইন, টাইপোগ্রাফি, আরও অনেক কাজ রয়েছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে ডিজাইনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ডিজাইন অ্যাপসগুলোর টুলসের কাজ দেখাবো, কিভাবে ডিজাইনগুলো তৈরি করবেন তা তুলে ধরবো। ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে, সেই পর্যন্ত ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।